সকাল বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বড়োদেরকে আমার ভিডিওতে প্রণাম, আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমার শুরু করলাম। তো ভিডিও শুরুতেই আমার সকল বন্ধুদেরকে জানাই শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা অর্থাৎ উল্টো রথের শুভেচ্ছা। তো আজকে উল্টো রথ, আজকের দিনটা আমি কীরকম কাটাই তোমাদের সাথে সেটা সব কিছুই শেয়ার করবো। তো চলো। তো দেখো বন্ধুরা, সকালবেলা কিন্তু চা খেয়ে নিয়েছি, তারপরে এবার রান্নার কাজে লেগে পড়েছিলাম মা আর আমি। তো মা ওদিকে মাছ টাছ ধুয়ে আনলো, আর ভাতটাও একদিকে বসিয়ে দিয়েছে, আর আমি দেখো এদিকে বিছনাটা গুছিয়ে নিয়েছিলাম। আর তোমরা তো জানোই সোনামা কোনোই কাজ করতে দেয় না, তার কারণে কিন্তু ভাই সোনামাকে ধরেছিল, আর মা আর আমি কাজগুলো সারছিলাম। আর সকাল থেকে এতই ঝোড়ো হাওয়া দিচ্ছে, মনে হচ্ছিলো এক্ষুনি বৃষ্টি নামবে। আর আকাশটা তো তোমরা দেখতেই পাচ্ছ, বর্ষাকালে যেরকম আকাশ হয়ে থাকে তো সেরকমই আকাশটা হয়েছিল। তো মায়ের ওদিকে ভাত হচ্ছে, আর আমি এদিকে কিন্তু সবজি সব কিছু কাটতে শুরু করে দিয়েছি। তো মাকে ওগুলো কেটে জোগাড়জাতি করে দিয়ে আমি চলে এলাম এদিকে সোনামকে স্নান করাতে। অনেকটা বেলাও হয়ে গেছে, 11টার মতো বেজে গেছে। আর জানো তো, স্নানটা করিয়ে দিয়ে আমি দেখলাম মা কিন্তু ওই বিপত্তারিণীর ধাগা বার করেছে, মানে আমার জন্যও করেছে, সোনামার জন্যও করেছে, করে কিন্তু রেখে দিয়েছিল। তো সেগুলোই দেখো, আমি তো এখনও পর্যন্ত পরিনি, মানে অতটা খেয়াল পড়েনি পড়ার, কিন্তু মা দেখো সোনামা স্নান করার পরেই কিন্তু সোনামাকে এটা পরিয়ে দিচ্ছে। আর সোনামাও কিন্তু বেশ চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিল। বিপত্তারিণীর ব্রত না আমি এখনও পর্যন্ত তুলিনি, মানে করি না এখনও পর্যন্ত, আর আমার শাশুড়ি মাকেও দেখিনি করতে, তো আমার শাশুড়ি মাও করে না, আর কেই বা করে দেবে বলো। তো এগুলো তো পড়তে হয়, ছোটোবেলা থেকেই পড়ে আসছে, আর যদি না এক বছর পড়তে পারি তাহলে না মনটা কীরকম করে। তো আগের বছর তো আমি এখানেই ছিলাম, তখন সোনামা পেটে ছিল, মনে হয় পেটেই ছিল, না পেটে ছিল না, হয়ে গিয়েছিল সোনামা। তো তখন আমি ছিলাম এখানে, তো তখন কিন্তু মা আমার জন্য করে দিয়েছিল। আর এখনও কিন্তু দেখো সোনামার আমার জন্য দুজনের জন্য করেছে। তো তারপরে কিন্তু দেখো বাদাম ছাড়ানো ছিল, সেগুলোই মা ভেজে নিল, আর আমার সাথে গল্প করতে করতে বাদামগুলো একদম চুঙিয়ে ফেলেছে মা। তারপরে মাছের ঝোল বানানো বলে ওদিকে মাছটাও ভেজে নিল, আর আমি একটু ঘরদোরগুলো পরিষ্কার করছিলাম, মানে ওই ঝাঁটটার দিয়ে দিচ্ছিলাম। তো জানো তো বন্ধুরা, অন্যান্য সময়ের থেকে না বর্ষাকালে বেশি ঘরদোর নোংরা হয়ে থাকে, কারণ এখানে জল সেখানে জল, মানে ভিজে স্যাপস্যাপ করে। আমার মায়েদের ঘরদোর তো বেশি ভিজে একদম স্যাপস্যাপ করে, মনে হয় সবসময় ঘরে ধরে জল পড়ে আছে, মানে মায়েদের এখানে ঘরের মাটিটাই এরকম আর কি। আর জামা কাপড় তো এখানে চারটি শুকনো করা হচ্ছে দালানের মধ্যে, ওখানে ঘরের মধ্যে চারটি শুকনো করা হচ্ছে। তো এরকমই হয়ে যাচ্ছে, কারণ যতবার বৃষ্টি নামছে ততবারই তো দালানে দড়ি খাটানো হয়েছে, তো সেখানেই এনে জামা কাপড়গুলো দেওয়া হচ্ছে। তো যার জন্য ঘর দালানগুলো একদমই বিশ্রী দেখতে লাগছে, কিন্তু কী আর করা যাবে, বর্ষাকাল হলে তো এরকমই হবে। তো দেখো আমি কিন্তু দুটো ঘর ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, ঝাঁট দিয়ে কিন্তু দেখো কত ময়লা বেরিয়েছে। আর ঝাঁটটা দিয়ে না আমি চলে গিয়েছিলাম কিন্তু স্নান করতে, কারণ আমার মায়েদের এখানে 12টার সময় কলে জল আসে, তো 12টার সময় একদম টাটকা ঠান্ডা ঠান্ডা জলে স্নান করবো বলে, তো তার জন্য সকাল থেকে স্নানটা করিনি, তো চলে গিয়েছিলাম স্নান করতে। তো স্নান করে আসতেই মা আমাকে বললো যে তোদের জন্য তরমুজ রেখে দিয়েছি, সেই কবে থেকে তরমুজগুলো পড়ে আছে, তো দেখ ভালো আছে নাকি পচে গেছে। তো সেই জন্য আমি স্নান করে এসেই কিন্তু বের করে ফেলেছি তরমুজগুলো। আর দেখো তরমুজগুলো কিন্তু কাটতেও বসে গেছি, আর ভাইকে বললাম যে আমি তরমুজগুলো কাটি, তুই একটু আমাকে ভিডিওটা করে দে। তো দেখো আমি তরমুজটা কাটছি, আর ভাই কিন্তু আমাকে ভিডিওটা করে দিচ্ছে। আর তরমুজগুলো মা বলছিল অনেক দিন থেকেই পড়ে আছে, কতদিন ধরে পড়ে আছে আমি জানি না, কিন্তু একদম তরমুজগুলো পচেও নি, কিচ্ছু হয়নি, সুন্দর ছিল, আর এত মিষ্টি ছিল, আর পুরো একদম লাল টকটক করছিল, তোমরা দেখতেই পাবে। এতগুলো তরমুজ যা খেয়েছি, মানে যতগুলো আমি খেতে পেরেছি খেয়েছি, তারপরে যে কটা পিস ছিল কিন্তু পড়েই ছিল, পড়ে নষ্ট হয়ে গেছে। আসলে কী বলো তো, বাবাই মা ভাই এরা তিনজনে তো একদম তরমুজ খেয়ে মানে আলা হয়ে গেছে, সেই জন্যই আমি যতগুলো পেরেছি খেয়েছি, তারপর ওরা কেউই খায়নি, পড়েই ছিল। আর এই দেখো সোনামাকে স্নান করিয়ে ফ্রেশ ট্রেশ করে দিয়েছিলাম, তো দেখো সোনামা কীরকম নাচছে ওই ভাইটার সাথে। তো ওদের নাচানাচি একটু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ভাত খেতে বসে পড়লাম। তো দেখো আজকে রান্না হয়েছে মাছের ঝোল, আলু দিয়ে কচু দিয়ে বেগুন দিয়ে। এই রান্নাটা আমার একদম ফেভারিট, মানে এই বর্ষাকালে কচু ছাড়া আমি যেন কিচ্ছু চিনি না। এই কচু বেগুন আলু দিয়ে মাছের ঝোল আমার এত ভালো লাগে, মানে কি বলবো বলে বোঝাতে পারবো না। তো দেখো তারপর একটু খাওয়া দাওয়া করে একটু রেস্টে নিচ্ছিলাম শুয়ে, আমি ভিডিও এডিট করছিলাম, বাবা ওই ঘরে ঘুমাচ্ছিল, ভাইও ঘুমাচ্ছিল। তো তারপরে হঠাৎ করে দেখলাম এত জোরে বৃষ্টি এসে গেছে, পুরো ঝড়ও দিচ্ছে আর বৃষ্টিও দিচ্ছে। আর তোমরা যারা আমার ভিডিও আগে দেখেছো তারা হয়তো অবশ্যই জানবে, আমি আগেও তোমাদের দেখিয়েছি যে আমার মায়েদের কিন্তু ঘরের সিঁড়িঘরটা হয়নি, তো যার জন্য দেখো পুরো সিঁড়িঘরের ওখান দিয়ে পুরো ঝাপটা এসে বৃষ্টির জল এসে একদম এই দালানে ভর্তি হয়ে গেছে। তো এটা প্রতিবারেই হয়, যতবার বৃষ্টি হয়
তো ততবারই এটা হয়। তো কী আর করা যাবে, কিছু করার নেই, যতবারই এরকম হবে ততবারই পরিষ্কার করতে। আমার মাকে কতটা মানে খাটুনির কাজ বলো তো, এগুলোকে ঝাঁট দিয়ে জলগুলোকে তুলে তুলে ফেলা, পরিষ্কার করা, শুকনো করা, তো অনেকটাই খাটুনির কাজ, কিন্তু কী আর করা যাবে। তো যেরকম পরিস্থিতি সেরকম হিসাবে তো চলতে হবে, যখন যেরকম পরিস্থিতি মানুষের আসে আর কি। তো বাবা ভাত খায়নি, এসে একটু শুয়ে রেস্ট নিচ্ছিল কাজ থেকে নিয়ে এসে। তো বাবাকে তারপর আমি ভাত দিয়ে দিলাম। আর সোনামা দেখো এখানে ঘুমিয়ে পড়েছে। আমার বাবা একটু যে শুয়ে রেস্ট নিচ্ছিল, তো সেই শোয়ার সময়তেই কিন্তু সোনামাকে বুকে ফেলে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর দেখো সোনামাকে এরকম ঘুমাচ্ছে। আর মা তো গরু টরু নিয়ে মাঠে গিয়েছিল, তো মাঠ থেকে মা চলে এসেছিলো, বাবা ভাই সবাই কিন্তু সেজেগুজে রেডি হয়ে গিয়েছিল। তো আমিও দেখো এদিকে সেজেগুজে রেডি হয়ে গেছি। আর আমার সোনামাকে আমার বাবাই আগে নিয়ে চলে গেছে। কোথায় বলো তো, রথ দেখতে। ওই যে ভিডিওর প্রথমেই বললাম আজকে উল্টো রথ, তো রথ দেখতে যাব। তো দেখো সেজেগুজে নিয়েছি, কিন্তু এবছর না অনেকটা সন্ধে হয়ে গেছে। অন্যান্য বছর তো রথ দেখতে বেরোই পুরোই দুপুরবেলা 3:30 4টের সময় করে বেরোই, ওরকম সময় বিকেলবেলাটা। কিন্তু এবছর এতটা পরিমাণে রোদ, এতটা পরিমাণে গরম, তার জন্য কিন্তু সব পাড়ার সবাই ঠিক করেছে যে একটু সন্ধে করেই যাবে, ঠান্ডায়, তাহলে সবাই আনন্দও করতে পারবে, নাচানাচি হয় তো নাচানাচিও সবাই করতে পারবে, তো একদম ভালোভাবে করতে পারবে। তো দেখো আমার মা কিন্তু এখনও ঘরে চাবি দিচ্ছে। তো তার জন্য আমরা এখানে কাকিমার আমি রাস্তাতে দাঁড়িয়ে আছি। তো দুজনে কথা বলছিলাম, কথা বলতে বলতে কাকিমার চোখ পড়লো আমার ফোনের ক্যামেরাটার দিকে। তো কাকিমা দেখে বলছে, সাথী তুমি ভিডিও করছো? তো বলে একটু দেখছিল যে দেখি কীরকম ভিডিওটা হচ্ছে। তো দেখো এই জায়গাটায় না আমার অনেক হাসি পাচ্ছিলো, মানে মজা লাগছিল। তো সেই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করে দিয়েছি। এই দেখো, তো কাকিমা একটু নিজেকে দেখে নিল যে কীরকম লাগছে কাকিমাকে। এমনিতে তো 5টা 5:30 মতো বেজে গেছে, ওই সন্ধে হয়েই এসেছে। তো তার ওপর আবার কি আকাশে একদম কালো মেঘ করেছে, তো তার জন্যই একদম অন্ধকার হয়ে আছে। তোমাদের হয়তো ক্যামেরাটাতে তোমরা বুঝতে পারছো ভিডিওটার মধ্যে কীরকম একটা ক্যামেরাটা হয়ে আছে। তো সন্ধে হয়ে যাচ্ছে, তো তার জন্যই। আর এদিকে দৃশ্যটা দেখো এত সুন্দর লাগছিল, মানে হয়তো গ্রামের সাইডেই এগুলো দেখা যায়, শহরের দিকে এগুলো অনেকই কম দেখা যায়। এগুলো দেখলে না জাস্ট চোখ একদম জুড়িয়ে যায়। আমি তো দেখেই যাচ্ছিলাম। তো ওই দিকটা করে আরও দেখার মানে সুন্দর জিনিস আছে, তো তোমাদের দেখাবো চলো। তো তার আগে দেখো রাস্তায় চলে এসেছে, সবাই দলে দলে ওই যে বাজনা টাজনা নিয়ে, গান বাজনা নিয়ে সবাই মিলে যাচ্ছে বাজারের দিকে। মানে সোজা রথের দিন বাজারেতে কিন্তু রেখে আসা হয়েছে রথটাকে। আর আজকে উল্টো রথ, তো আজকে বাজারের ওখান থেকে রথটাকে পাড়ার মধ্যে আনা হবে, মানে পাড়ার মধ্যে যেখানে থাকে মন্দিরের ভেতরে, তো সেখানেই রাখা হবে। আর এই দেখো এখানটা এত সুন্দর লাগছিল যে আমি শুধু না, সবাই ভিডিও করছিল, সকলে মিলে ভিডিও করছিল পাড়ার সবাই। তো দেখো কত সুন্দর লাগছে। তোমাদের কার এই দৃশ্যটা খুব সুন্দর লেগেছে তারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিও। আজকে যেই রথটার কাছে যাচ্ছি, যেই রথটাকে তোমাদেরকে দেখাবো এবং আমিও দেখবো, তো সেই রথটার নিয়ে তোমাদেরকে কিছু গল্প বলি। আসলে গল্প না, গল্প হলেও কিন্তু সত্যি। তো আসলে কি বলো তো, যখন আমার ভাই বা আমাদের পাড়ার অনেকগুলো ছেলে, মানে 10-15 জনও নয়, 10-8 জন ছেলে, তো যখন ওরা অনেকই ছোট হয়, তো ওদের 12-13 বছর করে বয়স বা তার থেকে অল্প বয়স, তো তখন থেকেই না ওরা একটা রথ বানাতো নিজেরাই। রথের সময় খেলার ছলে একটা করে কাগজের বা মাটির রথ বানাতো। মানে ওদের থেকে তো আমি একটু বড়, তো আমি তখন দেখতাম। তো আমাদের থেকে 2 টাকা 1 টাকা করে চাঁদা চাইতো ওরা, যে এই 2 টাকা দিবি, 1 টাকা দিবি। তো সবার বাড়ি 1 টাকা 2 টাকা 3 টাকা করে এরকম চাঁদা চাইতো। তো চাঁদাগুলো তুলে যেটুকু পয়সা হতো, 20 টাকা হোক, 25 টাকা হোক, 30 টাকা, 50 টাকা, যেটুকু টাকা হতো, ওরা না 500 কি 250 করে জিলিপি কিনতো। তো রথটাকে ওরা এক পাড়া থেকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যেত বাজারে, তো বাজার থেকে না আবার ব্যাগে চলে আসতো। তো অনেকটাই তখন ওরা ছোটো হলে ওটা খেলার ছলে করতো। আর আবার জিলিপি কিনতো, নাহলে প্রথম নকুলদানা কিনতো। নকুলদানা কিনে বলতো রথের উপলক্ষে তোমরা চাঁদা দিয়েছো, তো এটা প্রসাদ, তো নকুলদানা দিত। তারপরে দিতে শুরু করলো বাতাসা, তারপরে জিলিপি, তারপরে একটা করে দানাদার, এরকম করে একটু ধাপে যখন ছেলেগুলো বড় হলো, তো রথটা ওরা আস্তে আস্তে একটু করে বড় করলো। তো তারপরে রথটার প্রতি একটু আমাদের ক্লাবের যে সমস্ত বড় ছেলেরা আছে, তো তারা একটু ধ্যান দিয়ে কিন্তু রথটাকে তারা একটু দায়িত্ব নিয়ে চাঁদা তুলে পাড়া থেকে একটু বড় করলো। তো সেই এদের থেকেই কিন্তু এই রথটা এতটা বড় হয়েছে। তো আশা করি ভবিষ্যতে এই রথটা আরও অনেকটাই বড় হবে। তো এই রথটা কইটুকু ছিল, মানে তখন যদি ফোন থাকতো, তো যদি ভিডিও করে রাখতাম, তো তখন তোমরা দেখতে পারতে। এখন মানে কইটুকু ছিল, তো মানে দেখলে হাসি পাবে। ঠাকুরের রথ বলতে নেই, তো দেখলে হাসি পাবে। একদম সেই একটা ছোট্ট, যেমন বাচ্চাদের খেলনা গাড়িগুলো হয় না, সেরকম একটা ছোট্টি রথ, একটা কাগজের রথ, তা থেকে
মন্দিরটা এত বড় হয়েছে, এত লোক এখন দেখতে আসে, এত ভিড় হয়। আর এই রথটাকে মানে সাক্ষী রেখে এতগুলো মানুষ এত আনন্দ করে, এত মজা করে। তো যা সমস্ত নাচ গান তোমরা দেখছো এখানে, এত ব্যঞ্জ বাজছে, নাচ হচ্ছে। অন্যান্য বছর আরও অনেক লোক হয়, কিন্তু জানি এবছর লোকটা একটু কম হয়েছে। আর একটা মজার বিষয় দেখো, ওই যে পিছনে দেখছো আমাদের রথ পুজো করার ওই যে ব্রাহ্মণ, ও কিন্তু আমাদের ভাইয়ের বয়সী, মানে একই টিমের মেম্বার ওরা সবাই, মানে এরা সবাই মিলেই তো রথটা করতো। তো ও ব্রাহ্মণের ছেলে বলে আমার ভাইরা সবাই ওকে বললো যে তুই রথটা পুজো করবি। তো ওই রথটা পুজো করতো, ও বা ওর ভাই এরকম হতো আর কি, রথটা পুজো করা হতো প্রতি বছর। তো জানি না ঠাকুরের কীরকম লীলা, মানে ঠাকুরের ইচ্ছে ছিল, মানে বলে না ভগবান চাইলে কি না হতে পারে। জগন্নাথ দেবের ইচ্ছে ছিল যে সে এখানে প্রতিষ্ঠিত হবে, তো তার জন্য এই ছোট্ট কুচকু ছেলেগুলোর হাত ধরেই সে কিন্তু এতটা এখানে বেড়ে উঠেছে, এরকমভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে এখানে। তো আরও ভবিষ্যতে হয়তো আরও অনেকটা বড় হবে, আরও হয়তো সবাই মিলে এটাকে অনেকটা বড় করার চেষ্টা করবে। তো এই জিনিসগুলো দেখে না খুবই ভালো লাগে। তখন এই ছোট ছোট ছেলেগুলোকেই না আমরা কত রাগাতাম যে তোরা এইটুকু রথ করেছিস, আবার রথটা টানতে বেড়াচ্ছিস, তার ওপর আবার আমাদেরকে খাওয়াচ্ছিস কি একটা করে নকুলদানা। বলতো কি করবো বলো, যে এরকম পয়সা সেরকম তো কিনবো বলো, বেশি তো কেউ চাঁদা দেয় না, সেই জন্য নকুলদানা কেনার পয়সা হয়েছে তো নকুলদানাই কিনছি। তখন তো একদম ছোট, মানে কি বলবো, সেই জন্য না আমরা অনেক মজা ওড়াতাম ওদের। কিন্তু এখন দেখো ওদের সেই মজা করার জিনিসটা নিয়েই আমরা কত আনন্দ করছি। তো দেখো ওখানে একটু নাচ গান হলো, সবাই নাচছিল, তো সেটা দেখলাম, দেখে চলে এলাম রেস্টুরেন্টে। তো একটা বাজারের মধ্যে ছোট রেস্টুরেন্ট আছে, তো সেখানেই চলে এলাম। এসে কিন্তু দেখো বাবাই আর মা দুজনে চাউমিন নিয়েছে। তো আমি বললাম আমি চাউমিন খাবো না, তো আমি নিয়েছিলাম একটা চিকেন পকোড়া আর একটা স্যান্ডউইচ। আর এগুলো আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছিলাম পকোড়াটা যে কীরকম পকোড়া আমাদের এখানে। তো এখানে তো ছোটোখাটো রেস্টুরেন্ট, বড় রেস্টুরেন্ট নয়। তো এখানে এরকম পকোড়া, এরকম স্যান্ডউইচই পাওয়া যায়, আর এরকমই চাউমিন পাওয়া যায়, মানে যেরকম টাকা সেরকম জিনিস। তো পকোড়াটা 10 টাকা দাম, স্যান্ডউইচটাও 10 টাকা দাম। তো কী আর হবে, কীরকম আর হবে। তো ভেঙে একটু দেখাতে চাইছিলাম কিন্তু দেখাতে পারলাম না, অনেকটাই গরম ছিল। বলবে না তো, বলবে না, মানে আমি কিনে দিই তো তোমাকে পকোড়া, চাউমিন কিনে দিই না। তো তোমরা দেখলে তো আমার সোনা মামার বাবাকে সবসময় এই কথাটাই বলে। আমার বাবা যখনই জিজ্ঞাসা করে তোমার মা তোমাকে সব কিছু কিনে দেয় না, তো সে তখনই বলে যে না না না, সত্যি আমি ওকে কখনো চাউমিন এগুলো এসব কিনে দিই না। তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে এলাম আবার, দেখো রথ নিয়ে কিন্তু একটু এগিয়ে চলে এসেছে বাজারের দিকে। তো এখান থেকে এবার বাড়ি যাবে, সবাই কিন্তু লাইনও ধরে ফেলেছে একদম। আর আমার সোনামা তো তার মামার নাচ দেখছিল, যে তার মামা কীরকম নাচছিল। তার মামার দিকে দেখে সে ভাবছে মামা নিচে নাচছে, তো আমিও ওরকম নিচে নেমে নাচবো। তো আমার বাবাইয়ের কোলে একদমই থাকছিল না, একদম তার দাদার কোল থেকে নেমে যাবে বলে কান্নাকাটি করছিল। কিন্তু এখানে তো অনেক গাড়ি, তাকে নামাবে কী করে, আবার নামিয়ে তো দিল, তবু নামানো যাবে, হাতটা ধরে থাকলে হবে, অসুবিধা নেই। কিন্তু তাকে নামিয়ে দেখো, তাকে আবার ধরলে হবে না, হাতটা ধরলে সে কেঁদে কেঁদে আবার রাস্তার মধ্যে শুয়ে পড়ছে, কারণ তাকে ছেড়ে দিতে হবে, একদম নিজের মতো সে নাচবে। তারপরে সোনামাকে একটু রথের দড়িটা ধরালাম। আর তারপরে না আমার হাতের ফোনটা দেখে আমার স্যার, মানে 9 ক্লাস 10 আমি স্যারের কাছে পড়েছি, তো সে আমাকে দেখে একটু আমার ফোনের দিকে দেখে হাই দিল। আসলে পাড়ার কাকা হয়, কিন্তু যখন পড়তাম তখন অনেকই ভয় পেতাম, এখন ভয়টা ছেড়ে দিয়ে এখন একটু লজ্জা লজ্জা লাগে তো কাকার সামনে এলে। তো তারপরে আমি, আমার মা, পাশের বাড়ির কাকিমা, জেঠিমারা, বড়মারা সবাই কিন্তু নাচানাচি করছিল, আর আমার ভাইও একটু ন্যাক মারছিল ফোনটা নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন। আর আমাকে একটু ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা, টাটা, বাই।